আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বোমা ফাটিয়ে দিয়েছেন। উনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন। সেই সাক্ষাৎকারে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য উনি দিয়েছেন। এমন একটা সময় উনি এই সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্সকে, যে সময়টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিদেশ সফরে আছেন। উনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গেছেন। এই সময়ে সে সাক্ষাৎকারটা দিছে। সাক্ষাৎকারটা অনেকটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। উনি এখানে অনেকগুলা পয়েন্ট তুলে ধরেছেন, যে কথাগুলা উনি কি বলছেন আমরা এটা একটু দেখি। রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থার যেসব গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কাজ করছেন তা পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন। ঢাকায় জেনারেল ওয়াকারুজ্জামান তার কার্যালয়ে বসে রয়টার্সকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সামরিক বাহিনী রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছে। এখানে উল্লেখ করা যায় যে অনেকেই মনে করছিলেন বা অনেক ধরনের ভ্রান্ত গুজব ছড়াইছিলেন যে যখন নাকি ডক্টর ইউনূস আমেরিকায় যাবেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে, এমন সময়টা সেনাবাহিনী হয়তো বা তার থেকে ক্ষমতা নিয়েও নিতে পারে। তো আজকের এই সাক্ষাৎকারে বোঝা গেল যে এটা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন গুজব। পাশাপাশি সেনাপ্রধান আরও বলছেন যে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রয়োজনে তারা ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবেন। এটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ বার্তা। এবং উনি আরও বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের রূপরেখা হয়তো বা উনি কিছুটা দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি বলেন, আমি তাকে ডক্টর ইউনূস সমর্থন করব, পরিস্থিতি যাই হোক না কেন যেন তিনি তার কাজ সম্পন্ন করতে পারেন। তিনি আরও বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত, তবে ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত, সাক্ষাৎকারে বলেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান। আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো। আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রসঙ্গও উঠে আসেন। তিনি বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। আমি এমন কিছু করব না যা আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক। আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সংস্কারের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীর ভেতরে অন্যায়ের সঙ্গে জড়ানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে, তবে এই ব্যাপারে আরও কোনো বিস্তারিত তথ্য দেননি সেনাপ্রধান। সেনাবাহিনীকে কর্মরত কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেবেন জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রণে থাকা সংস্থাগুলোর কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা বিচ্যুতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারে। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথাও জানান সেনাপ্রধান। এ ব্যাপারে তিনি বলেন, এটি কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকবে। সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্তমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ। সাধারণত প্রধানমন্ত্রী নিজেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক সংস্কারের মধ্যে এই দিকটা নজর দিতে পারেন বলে উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। কোনো অবস্থাতে একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়। দারুণ কথা বলছেন উনি। সামরিক বাহিনীকে কোনো অবস্থাতেই রাজনৈতিক কোনোর সাথে জড়িত রাখা উচিত নয়। এবং উনি এইখানে একটা পয়েন্ট আউট করছেন যে উনি বলছেন যে সেনাবাহিনীকে সম্পূর্ণ আলাদা করে দেওয়ার জন্যে। সেনাবাহিনী প্রতিরক্ষা বাহিনীর মন্ত্রণালয়ে আছে, যেটা কিনা প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেন। এটা না করে সেনাবাহিনীটাকে টোটালি আলাদা করে রাষ্ট্রপতির অধীনস্থ করা
যেতে পারে বলে উনি মন্তব্য করছেন। এখন রাষ্ট্রপতির অধীনে করতে হলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা সমান করতে হবে, যেটা বর্তমানে নাই। যে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি, রাষ্ট্রপতির কাছে তেমন ক্ষমতা থাকে না তার হাতে। খুব সুন্দর একটা কথা বলেছেন, সুন্দর সাক্ষাৎকার দিয়েছেন উনি যে কথাগুলো বলছেন এইগুলার যদি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এটাকে কাজ করা হয়, এটা নিয়ে আমার মনে হয় সামরিক বাহিনী ভালো হবে এবং ভালোর দিকে যাবে। কারণ সামরিক বাহিনীকে কখনোই, সেনাবাহিনীকে কখনোই বিতর্কিত করা উচিত না। রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিগত সরকার সেনাবাহিনীকে একটা পুতুলে রূপান্তরিত করে ফেলছিলেন, তাদের কাজে ব্যবহার করছিলেন। তো এটা মোটেও কাম্য নয়। এটার জন্যে রাষ্ট্রের বড় ক্ষতি হয়ে যায়, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। এই ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে সেনাবাহিনীকে, এবং সেনাবাহিনীকে সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখতে হবে। তো অনেকেই যে ধারণা করছিলেন যে এই সরকারের বিরুদ্ধে আছে সেনাবাহিনী চায় না এই সরকার দীর্ঘস্থায়ী হোক, এইটাই এই সাক্ষাৎকারে প্রমাণিত হলো যে ওয়াকরুজ্জামান সাহেব যে কথাটা বলছেন যে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করবেন, দেশি বিদেশি যে ষড়যন্ত্রই হোক না কেন সেই ষড়যন্ত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করবেন তারা। তো আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।